তোমরা কি তোমাদের তানিশা ভাবির ঈদের দিনটা কেমন গেছে এটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড? আমি কিন্তু তোমাদের সাথে আমার ঈদের ব্লগ শেয়ার করার জন্য অনেক অনেক বেশি এক্সাইটেড। তার পাশাপাশি এটা তো তোমরা জানোই যে তোমাদের তানিশা ভাবি ইজ অলওয়েজ লেট, বাট লেট হলেও কোনো সমস্যা নেই। ফাইনালি আমি আমার ঈদের ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য। পরিবারের সবার সাথে ঈদ কেমন কাটলো সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগ। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। কেমন গেল তোমাদের ঈদ অবশ্যই আমার সাথে শেয়ার করো। আমি চলে আসলাম তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে। সুন্দর তো হবেই, কারণ আজকে হচ্ছে ঈদ। মানে আমি যখন ভিডিও আপলোড দিচ্ছি তখন তো ঈদের তৃতীয় দিন হয়ে গেছে, বাট এটা কিন্তু আমার ঈদের দিনেরই ভিডিও। এবারের ঈদটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। মানে আমার মধ্যে যে কি ধরনের ফিলিংস গুলো কাজ করতেছিল আমি আসলে তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না, ইভেন কাউকেই বলে বুঝাইতে পারি নাই। যাই হোক, চলো সকালবেলা আগে রুমটা টুকটাক করে গুছাই নি। শপিং শুধু করা হয়েছে আর বাসায় এনে শুধু জমানো হয়েছে, এগুলো কিছুই গোছানো হয় না। তো এখানে আমি হাসান সেতুর যে নতুন নতুন জামা কাপড়গুলো আছে, এই জামা কাপড়গুলো সব এক জায়গাতে রাখছিলাম। আর তোমাদের সাথে আরঙের ব্যাগটার মধ্যে কি আছে এটা তোমাদেরকে গেস করতে বলছিলাম, সেটার মধ্যে ব্যাগটাই আছে। তোমরা অনেকেই ঠিকঠাক গেস করছিল, আবার অনেকে ভুল ভালো গেস করছো, যে কেউ বলছো যেটার মধ্যে ম্যাক্সি আছে, কেউ বলতেছো কিছুই দেয় নাই ভাইয়া, শুধুমাত্র আরঙের একটা ব্যাগ এনে দিছে। আসলে এরকম ছিল না। ওর হাতে আমি আগের দিন রাতেই মানে চান রাতের সময় হচ্ছে তানিশা লিখে দিছিলাম। জীবনের প্রথম আমার ইচ্ছা হয়েছিল যে ওর হাতের মধ্যে মেহেদি দিয়ে আমার নাম লিখে দিব। আমি এখানে বসে পড়লাম নাস্তা নিয়ে। হাসান সেতুরাও বের হবে, ওরা যাবে হচ্ছে খিলগাতে, যেহেতু রোড রাইডার্স এর প্রতি বছরই কিন্তু ঈদের মধ্যে একটা কোলাকুলির ইভেন্ট হয়। প্রতি বছর তো আমি যেতে পারি, বাট এবছর তো আর যেতে পারবো না। আর এই যে এদিকে আমার হ্যান্ডসাম ভাইও রেডি হয়ে গেছে। আচ্ছা হ্যান্ডসাম ভাই কেন বললাম, পান্ডা ভাই আমার রেডি হয়ে গেছে। তো আম্মু এবার একটু ডিফারেন্ট ওয়েতে সবকিছু করছে। সকালবেলাতে হচ্ছে পোলাও, রোস্ট, সেমাই বানায় ফেলছিল যাতে ওরা হালকা পাতলা কিছু খেয়ে দেন বের হইতে পারে। আর দুপুরের খাওয়ার মেনুতে ছিল গরুর মাংস আর সাদা ভাত। তো এই যে দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর এই যে গরুর মাংসটাও নিয়ে নিচ্ছে আম্মু। হাসান সেতু আর ভাইয়া চলে গেছে। আমারও ইচ্ছা করতেছিল যাইতে, বাট পরে আমি চিন্তা করলাম যে এই গরমের মধ্যে এত দূর কষ্ট করে গেলে আমার নিজেরই অনেক বেশি হাঁসফাঁস লাগবে। আর এই গরুর মাংসটা আমি বলছিলাম যে আম্মু আমি রান্না করে দিব, কিন্তু আমার শরীর এত বেশি খারাপ লাগতেছিল। পরে আম্মু বল আচ্ছা আমি রান্না করতেছি, তুই এসে পাশে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও কর। আমরাই বলছিলাম যে মা এত ভারী করে কোনো খাবারের আইটেম করারই দরকার নাই, কারণ যেহেতু যে গরম পড়ছে এই গরমের মধ্যে যত ভারী খাওয়া দাওয়া হবে ততই অস্থির লাগবে। ছোটবেলা থেকেই একদম চান রাতের সময় আমার যে একটা নতুন নেল পলিশ কিনতেই হবে। এবার হচ্ছে এই নেল পলিশটা হাসান সেতুকে দিয়ে আমি আনাইছিলাম আগের দিন রাতেই, মানে ঈদের আগের দিন রাতে। নিজেও একটু নোকেপ দিচ্ছিলাম, আর এখানে আমি আইজান ননিকেও দিয়ে দিতেছিলাম। এদিকে আইজান ননিও কিন্তু রেডি হয়েছে। এই যে আইজান তার ঈদের জামা পরে বসে আছে, আমি তাকে ঈদ মুবারক বললাম। আর এই যে বাচ্চা পার্টিদেরকে ঈদ মুবারক বলা মানেই হচ্ছে তাদের কথা একটাই, আম্মি সালামি দাও তাড়াতাড়ি। আমি বলছি আচ্ছা দাঁড়াও, আমি আগে গোসল টোসল করে নতুন জামা পরি তারপর তোমাদেরকে সালামি দিব। আমি ওই পাশে আইজানকে নেল পলিশ দিয়ে দিচ্ছিলাম, এই পাশে আমার ফোনটা দিয়ে ভাবিকে পাঠাইছিলাম যাতে গরুর মাংস রান্নাটা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি। আসলে আগে যখন ভিডিও বানাইতাম তখন তো নিজের সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করতাম, এখন যেহেতু নিজে কিছুই করতে পারতেছি না, তাই আমি চিন্তা করি যে আশেপাশে টুকটাক যা কিছুই হয় না কেন ওগুলাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকের গরুর মাংসটা একটু ডিফারেন্ট ভাবে আম্মু রান্না করতেছিল, আর গরুর মাংসে দেওয়া হয়েছে চুই ঝাল। আর আমাদের বাসায় গরুর মাংস রান্না হলে আলু দিতেই হবে, কারণ গরুর মাংসে আলু সবাই অনেক বেশি পছন্দ করে। পাশাপাশি আমরা হচ্ছে আকাশকে অনেক বেশি মিস করতেছিলাম, যেহেতু আকাশ বাগেরহাটে গেছে। আর এর মধ্যে কিন্তু ননি বনিরও গোসল করা হয়ে গেছে। এই যে দেখো মাশাআল্লাহ ননিও তার ঈদের ড্রেসটা পরছে। এবার আমার গোসল করতে যাওয়ার পালা। তোমরা কি মনে করছো যে তোমাদের তানিশা ভাবি ঈদের দিন অনেক সুন্দর একটা পাকিস্তানি জামা পরবে? এটাই হচ্ছে তোমাদের তানিশা ভাবির ঈদের জামা। হ্যাঁ, আজকে কিন্তু আম্মু দইও বানাইছে। দইটা গত রাতেই সব প্রসেস করে রাখছিল, আর দইটা আলহামদুলিল্লাহ এত বেশি সুন্দর হয়েছিল। যেহেতু দুপুর বেলাতেই হাসান সেতু খিলগাতে ছিল, খিলগাতে কিন্তু আমার শ্বশুর বাড়িতে যে সবার সাথে দেখা টাকা করে আসছে, ইভেন ভাইয়াও গেছিল ওর সাথে। এই যে আমাদের হাসান সেতু আর ভাইয়া বাসায় চলে আসছে, আর যখনই তারা তাদের চাচুকে পাইছে এখন হচ্ছে তাদের আর কোনো কথা নাই, তাদের কথা হচ্ছে একটাই যে সালামি দিতে হবে। আর আমি ছিলাম আজকে ওদের সালামি কালেক্ট করে দেওয়ার মেইন পার্টনার, মানে আমি সবার থেকে ওদের সালামি কালেক্ট করে দিচ্ছিলাম। আর এই যে আমিও গোসল টোসল করে চুলটাকে শুকায় সুন্দর করে রেডি হয়ে গেলাম। বলো তো তোমাদের তানিশা ভাবির ঈদের জামাটা পরে তোমাদের তানিশা ভাবিকে কেমন লাগতেছিল? তারপর আইজান ননি চলে গেল তাদের পান্ডা বাবার কাছে। আর আমার ভাইটা পান্ডার পাশাপাশি কিন্তু কিপটাও আছে, সে দুই মেয়েকে সালামি দিতেছিল মাত্র 50 টাকা বের করে। কিন্তু আজকে যেহেতু সালামি কালেক্ট করার মেইন দায়িত্বটা আমার ছিল, আমি তো ওদের দুইজনকে 50 টাকা একেবারেই নিতে দিব না। আমার কথা হচ্ছে আমি সালামি পাই আর না পাই, আইজান ননিকে পুরো ভরপুর সালামি পাওয়াই দিতে হবে। ফাইনালি আমার কিপটা ভাই তার মেয়েদেরকে সালামি দিল, আর এখানে আইজান ননি আমাকে দেখাইতেছিল যে ওদের সালামির কত টাকা হয়েছে। ইতিমধ্যে আমার আম্মাজান চলে এসছে, আর আম্মাজান এসেই বলতেছিল আয় তোদের কার কার সালামি লাগবে। মানে জীবনে প্রথম আমি এরকম ভালো কোনো মানুষকে দেখলাম যে ডেকে ডেকে সবাইকে সালামি দিচ্ছিল। অন্তত আমার আম্মাজান আমার মতো কিপটা না যে সালামির ভয়তে ব্যাগের মধ্যে টাকাই রাখি নাই। তো আম্মু হচ্ছে ভাইয়া ভাবি দেন আমাকে সেতুকে সবাইকে সালামি দিছে। আর এখানে আমার ভাই সালামি নিয়ে যুদ্ধ করতেছিল আম্মুর সাথে। পরে আমার আম্মু বলছে তুমি আমার ছেলে বলে যে সব সালামি তোমাকে দিয়ে দিব, ব্যাপারটা এরকম না, আমি আমার মেয়ে আমার ছেলের বউকে আমার সালামি দিতে হবে। বুড়া মানুষগুলাকে সালামি দেওয়ার পর এখন হচ্ছে বাচ্চা কাচ্চাগুলাকে আম্মু সালামি দিয়ে দিল। আর এখানে আমি আম্মুকে বলছিলাম যে আম্মা এটা তোমার জন্য। এরপর ফাইনালি আমি আমার ভাইকে পাইছি, আমি আমার ভাইকে বললাম এবার তুমি আমার সালামি দাও। আমার ভাই তো আমাকে কোনোভাবেই সালামি দিচ্ছিল না, আমাকে বলতেছে তোর সালামি আমি তোকে বিকাশে দিয়ে দিব। বাট সালামির ব্যাপারে আমি আবার খুবই সিরিয়াস, আমার কথা হচ্ছে নগদ নগদ সালামি দিতে হবে, আগে পরের কোনো কথা নাই। এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। এই যে দেখো গরুর মাংস
মাংস রান্না হয়ে গেছে। আমি আবার তোমাদেরকে সমস্ত কিছু ঢাকনা তুলে তুলে দেখাচ্ছিলাম যে আজকের মেনু কি ছিল। আলহামদুলিল্লাহ ঈদের দিন দুপুরবেলা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে এই যে আমি চলে আসলাম। আর এখন আমি বলতেছিলাম যে এখন তোমাদের সবার প্রতি তানিশা ভাবি রেডি হবে। ঈদের দিন যদি একটু সুন্দর করে সাজুগুজু করে না ছবি তুলি তাহলে কি হয় বলো। আর আজকে এই সুন্দর জামাটা পরবো আমি। জীবনের প্রথম আমি ঈদের শপিং অনলাইন থেকে করছি। আর আমার মুখের অ্যালার্জির কথা আর কি বলবো তোমাদেরকে। তো আমার মেহেদির কালারটা আমি তোমাদেরকে বারবার দেখাইতেছিলাম, সাথে আমার নেল পলিশের কালারটাও দেখাইতেছিলাম। এতদিন পরে সাজুগুজু করতে বসে আমি তো সাজুগুজু করাই ভুলে গেছি। আমি প্রায় রোজার শুরুর দিকেই শিগ্ল্যামের এই ব্লাশ প্যালেটটা কিনছিলাম। এই ব্লাশ প্যালেটটা আমার অনেক বেশি পছন্দের তালিকায় ছিল, বাট কোথায় যে অথেন্টিকটা পাবো এরকমটাই খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি যখন খুঁজে পাইছি এর মধ্যে আমি কিনে ফেলছি, তাও আবার হাসান সেতুকে দিয়ে কিনাইছিলাম, সাথে হচ্ছে এই কনসিলারটাও কিনছিলাম। একদম ফুল অন এনার্জি নিয়ে তো সাজুগুজু করতে বসছি, কিন্তু বসার পরে এত বেশি টায়ার্ড লাগতেছিল যে কি থেকে কি শুরু করবো আর কোথায় যে সাজুগুজু শেষ করবো কিছুই বুঝতেছিলাম না। আর সব থেকে স্ট্রাগল করছে এই কনসিলারটা খোলা নিয়ে। মানে আমি এটাকে কোনোভাবেই সিস্টেম করতে পারতেছিলাম না যে কিভাবে খুলতে হবে আর কিভাবে অ্যাপ্লাই করবো। পরে ফাইনালি ননি এসে আমাকে কিভাবে জানি সেট করে দিল, এন্ড দেন হচ্ছে আমি কনসিলারটা দিছি। ইদানিং কিন্তু আমি একদমই ফাউন্ডেশন কিছু ইউজ করি না। ইভেন মেকআপ করা বলতেও যে জাস্ট কয়েকটা প্রোগ্রাম ছাড়া আর আজকে ঈদের দিন ছাড়া মনে হয় আমি মেকআপও করি নাই তেমন। আর এইদিকে দেখো আমি কি ভুলভাল মেকআপ করতেছি, পুরো চোখের মেকআপ করে ফেলছি, বাট এখন পর্যন্ত মুখে ফেস পাউডারই দেই নাই। আর যখন মনে পড়ছে যে আমি ফেস পাউডার দেই নাই তখন আমি চিন্তা করতেছি যে আমি কি মেকআপ করলাম, মানে ফেস পাউডার ছাড়াই এত কিছু সব করে ফেলছি। আমি যেমন রেডি হচ্ছিলাম তেমন কিন্তু আইজান্ননিও পাশে রেডি হচ্ছে, ওই পাশে ভাবিরাও রেডি হইতেছে। মানে সবাই মিলে ওরকম কোথাও যাবো না, জাস্ট প্ল্যান হচ্ছে বাসার নিচে যাবো, একটু টুকটাক ছবি টবি তুলবো এরকম। আমার তো ঈদের দিন যে বাহিরে যে খেতে হবে এই ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না, কারণ আমার কথা বাসাতেই আলহামদুলিল্লাহ সবাই এত মজার মজার খাবার খাই, এরপর আবার বাহিরে যে খাওয়া দাওয়া করাটা কেমন জানি লাগে। আমার কাছে জিনিসগুলো এরকম যে ঈদের দিনটা হচ্ছে সবাই মিলে একটু ছবি টবি তুলবো, ঘোরাঘুরি করবো, নতুন জামা পরবো, এই ব্যাপারটা আমার কাছে অনেক মজা লাগে। বাট কোনো রেস্টুরেন্টে যে খেতে হবে এই জিনিসটা আমার ভালো লাগে না। ফাইনালি কোনো রকম সাজুগুজু শেষ করে ননিকে বললাম যে আসো তোমার চুলটা বেঁধে দেই, আর আমি খুব সুন্দর করে ওকে দুইটা ঝুটি করে দিতেছিলাম। আম্মু হচ্ছে একটু রেস্ট নিতেছিল, তাই আম্মু আর আমাদের সাথে যায় নাই। আর এই যে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। আমরা ফার্স্টে যেখানে দাঁড়াইতে চাইছিলাম ওখানে অনেক মানুষ ছিল, ওখানে দাঁড়ায় আসলে ছবি তোলার মতো কোনো স্পেস পাচ্ছিলাম না। পরে আমরা জাস্ট এই সাইডের একটা খালি রাস্তার মধ্যে এসে ছবি তুলছিলাম। তো আমাদের সবাইকে ঈদের মধ্যে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, তোমাদের ঈদের সুন্দর সুন্দর পিকচার্স যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে দেন অবশ্যই আজকে কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করো। আর এদিকে সবাই আমার জুতা নিয়ে মজা নিতেছিল। ইভেন আমি দেখছি অনেকে কমেন্ট করে বলছে তানিশা ভাবে এরকম কটকটা কালারের একটা জুতা কেন পরে থাকে সবসময়। আমার পা এত বেশি ফুলে গেছে যে আমি চাইলেও যে কোনো রকমের জুতা পরতে পারি না। জুতার ব্যাপারে অলওয়েজই আমার মনে হয় যেটা আমাকে কমফোর্ট দিবে, যেটা আমাকে আরাম দিচ্ছে ওরকম জুতাই আমার পরতে ভালো লাগে। এরপরে ভাইয়া ভাবি হচ্ছে একটু বাসার দিকে গেল, আইজান ননিকে রিক্সা করে দিচ্ছে, আর আমি আর হাসান সেতু চলে আসছিলাম এখানে টুকটাক কিছু কেনাকাটা করবো। তাই টুকটাক কেনাকাটাকে বলা হয় কিছু মিছু কেনাকাটা, মানে কোনো কিছুর প্রয়োজন নাই তারপরও টুকটাক কিছু কিনছি। আর যে জিনিসটা মিসিং ছিল সেটা হচ্ছে আমার জামাই আমাকে এখন পর্যন্ত সালামি দেয় নাই। বাসায় আসার পরেই তাকে ধরছি যে আমাকে এবার সালামি তোমার দিতেই হবে। ফাইনালি আমার জামাই আমাকে সালামি দিছে। হ্যাঁ, আমার জামাই আমাকে হয়তো অত বেশি টাকা দেয় নাই, বাট যেটা দিছে আলহামদুলিল্লাহ। বাসায় এসে সবাই মিলে আমরা আইসক্রিম খাইলাম, এন্ড দেন আমি ঘুমায় গেছিলাম। সেটাই ছিল আমার ঈদের দিনের ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা। সরি ফর লেট এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। এগেইন সবাইকে ঈদ মুবারক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।